ওরে আমার পলি, কি সুন্দর পলি, তাই না? এত সুন্দর শাশুড়ি যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে কি আর জামাই গেলে 2-3 করে বিয়ে করা লাগতো? একটাই যথেষ্ট। পলি, আসো আমার বুকে, একটু আদর করি। পলি, পলি। ফালতু কথা কার? জামাই এক কথা বলবেন না। জামাই বলে ডাকতে আপনার লজ্জা করে না? আর কিছু, আমার একমাত্র মেয়ের জামাই আসবে আর আমি বললাম শাশুড়ি, না সাজলে তো চলেই না। কেমন লাগছে আমাকে? মা, হ্যাঁ মা, তোমার জামাই আইতাছে, আমরা আজকে বাড়িতে চলে যাব। এটা কি বলিস? জামাই আসবে, কিছুদিন থাকবে, আর যেতে হবে না, তুই আমার একমাত্র মেয়ে। না মা, ওর অনেক খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাইতেছে, আর অনেক দিন হইলেই তো আইছি। চুপ থাক, আরে আসতে দে, আসলে কিছুদিন থেকে যা, পরের ঘরে গিয়ে কাজ করে খেতে হবে না। আমার এখানে থাক কয়দিন, তারপরে যাস। যা, এখন ঘরে যা। না মা, মেলা দিন হইলে আইছি, ওর তো অনেক খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাইতেছে। আমি যা বলি তাই মনোযোগ দিয়ে শোন। মারে, তোর বাবা তো মারা গেছে বেশ কয়েক বছর হয়ে গেল। এত বড় বাড়িটা দেখাশোনা করতে হয়, একা একা থাকতে হয়। তো তুই যদি থাকিস তাহলে তো জামাইও থাকবে, তোরা দুজনে থাকলে আমার মনটা একটু শান্তি লাগে। আর জানিসই তো মা, আমি একা একা থাকতে পারি না। তুই আমার একমাত্র মেয়ে, তোকে ছেড়ে আমি কি করে থাকি বলতো? সবই তো ঠিক আছে মা, কিন্তু তোমার জামাই যদি না থাকতে চায়? থাকবে না কেন? আমার এই বিশাল সয় সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছুর মালিকই তো একমাত্র তুই। তুই জামাইকে বুঝিয়ে বলবি, তারপর আমি জামার সাথে কথা বলে নিব। এখন তুই ঘরে জামার জন্য কিছু রান্না বান্না কর, তারপরে আমি জামাই আসলে তার সাথে কথা বলে বিষয়টা দেখবো। তুই এখন যা, ঘরে যা। আচ্ছা মা, ঠিক আছে। মেয়েটাকে তো যা বোঝালাম তাই বুঝি। ঠিক আছে, আমি আমার কাজটা করি। আর কিছু, আমার একমাত্র মেয়ের জামাই আসবে, আমাকে তো একটু সাজগোজ করতেই হবে। চোখের কাজলটা কি ঠিক আছে? কেমন লাগছে আমাকে? অবশ্যই জামাই চোখটা এসে আগে আমার দিকেই থাকবে, কারণ আমি তো মাশাআল্লাহ। রাস্তা তো এটাই মনে হচ্ছে, কিন্তু চশমা ছেড়ে তো ভালো করে দেখতে পারতেছি না। চশমাটা মনে খুলে নিতে হবে নি। শ্বশুর বাড়ি আসলাম, কেউ দেখা এলো নাকি ফস করে? কিছু বুঝলাম না। প্রতিদিন শাশুড়ি আসবে, কয় বাবা তোমাকে দেখতে নাকি আমার পরানটা কান্দে। মানে শ্বশুর নাই তো, শাশুড়ি খুব মনে ভালোবাসে আমার। আর যায় দেখ মানে, এর আগে একবার আসিলাম, রে বাবা শাশুড়ির ডিস্কি কাপড় পরা, বউ আমার যেমন তেমন, শাশুড়ি মনে মনের মতো, খুব ভালোবাসে আমার খুব। তেনে সময় না নষ্ট করে শাশুড়ি নাকি দৈনের কাপড় চোপড় কিনে আনছি। আজকে শাশুড়ি খবর মানে খুশি হইব, একবার পাগল হয়ে যাবে শাশুড়ি। এই বাড়িতে মনে হইতেছে আগে আসছে, ডাক দেবো না, ও আবার আগে আসবো। কাগজা আগে বাবু, শাশুড়ি নাকি বই কি আল্লাহ জানে। আমি গেলাম শ্বশুর বাড়ি, বউ তো আদর করে না, এ শালি তোর বুঝি ভালোবাসে না, এ শালা তোর বুঝি কাছে আসে না। আম্মা ভালো আছেন? বাবা, তুমি কেমন আছো? কি করতেছেন? বুকে লাগতেছে তো আম্মা। আরে বুকে লাগতেছে তো, আপনার মেয়ে কোনে গেল? আম্মা তুমি এসব কি করতেছো? না দেখ না মা, বাবা মানে ছেলেটা কত দূর থেকে এসেছে, শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে। আর ও তোমার মেয়ের জামাই না? হ্যাঁ, মেয়ের জামাই তো ছেলের মতনই, ঠিক না মা?
এর জন্য আর কি। যাও বাবা, যাও যাও ভিতরে যাও, যাও না, যাও, ওকে নিয়ে যা, যা যা, যাও বাবা, যাও। কেমন ভাবে চেপে ধরছে, বুকটা মনে আড্ডি ভেঙে গেছে একবারে। তুমিও তো এসে এখানেই আছো। আবার এই বাবু গা ওই বাড়ি চলতে না যাইছো, চলতে না আসো। কি যে করি, ভালো তো লাগছে না, কিছু একটা করতেই হবে। কিভাবে মেয়েকে সরাই, আইডিয়া, ওকে ওর খালাকে ডাকতে পাঠাই, আর এর মধ্যে জামাইয়ের সাথে আমি কিছু কথা বলে নিই। এত সুন্দর জামাইকে হাতছাড়া করা যায়? যাই, মেয়েকে ডেকে পাঠাই, যাই। কি ব্যাপার, তুমি এরকম শুকাই গেছো কেন? আরে ঠিক মতো রান্না বাড়ি নাই, খাওয়া দাওয়া নাই, কিভাবে থাকি কও? তোমার 4 দিন ধরে ফোন দিচ্ছি, তুমি আসো। আমার কাম শেষ হয়েছে কবে? আমি তো মারে বলছি, কিন্তু মা বললো তোমার সাথে কি জানি দরকারি কথা আছে। কি দরকারি কথা? বসো। সেটা তো জানি না কি চলো দরকার। আমরা আজকে চলে যাই, বেশি দেরি করে দেবো না, ভালো লাগতেছে না। আমার সাথে কথা বলে দেখো কি বলে সে। আচ্ছা ঠিক আছে, তুই কথা বলি, আর দেরি করা যাবে না, রান্না বাড়ি খাওয়া দাওয়া চিন্তা করা যাবে না। কালকে 2 কেজি গরু মাংস আনছি, খাইতে হবে তো। আমি একলা আমার পেটে যায় নাই, তোমাকে তুই আমার খাওয়ায় বলো। আম্মা বলছিল যে সে একা একা থাকে, হুম। আমাদের করে এখানে থাকতে বল। না না, এই পরিবেশ আমার ভালো লাগে। ঠিকই তো, আরে আব্বা জান, নাই। শোনো, তোমার ছাড়া আমার এক ডুন্ডুই ভালো লাগে না, তুমি বিশ্বাস করো কথাটা, খুবই খারাপ লাগে আমার। মারে, মা, হ্যাঁ মা। তোমার জামাই আসলো, তুই তো ছোট খালাকে ডেকেও নিয়ে আয়, আর কয়টা হাঁসের ডিম নিয়ে আয়। জামাইকে সিদ্ধ করে দিসনি, কদিন ধরে খায় না। আম্মা ও অসুস্থ, আপনি যান, আমি একটু ওর সাথে কথা বলি। না রে বাবা, তুমি বসো, অনেকদিন পর আসছো, তোমার হাতে একটু কথা বলি। যা মা, যা যা যা, এখনই যাওয়া লাগবো? এখনই যা, ওই নহলে মানুষ নিয়ে যাবো হাঁসের ডিম। আম্মা নিয়ে দেখে আমরা চলে যাবো, আমরা খাওয়া দাওয়া করবো বসো না। তো বাবা তুমি, মা যা যা যা, নিয়ে আয় কষ্ট করে। হ্যাঁ, আমি তো বাবা একটা হাঁটতে পারি না, শোনা বাবা না ভালো, যাও একটু আচ্ছা নিয়ে যাও, তাড়াতাড়ি এসো। তুমি থাকো, আমি তাহলে আসি। হ্যাঁ, খালা চলো। যদি না পাও তাহলে ওই ওই মন্টুর মারের বাড়ি একটু খোঁজ করো। হ্যাঁ, মন্টুর মাগো বাড়ি থাকে। আরে ও তো আটতে পারবে না তো, আচ্ছা ঠিক আছে। আরে বাবা পারবে, তুমি বসো তো। বসো, আমি যাই। ফস করে এসো। যাও মা, যাও। হ্যাঁ, একটু খোঁজ করে নিয়ে আসো খালামণি রে। হ্যাঁ, আচ্ছা বাবা জীবন, হুম। তুমি কেমন আছো? এত যাইতে আসতেছেন কে? কেউ জান ঠেকে যাইতে আসলেন না, ফাঁকে থাকেন। শোনেন, শাশুড়ি হচ্ছে লিগে ফাঁকে থাকা লাগে, আর মাইয়া গেলে যত যাইতে দিবেন ততই ভালো, কিন্তু আপনার একটু ফাঁকে ফাঁকে থাকা লাগে, বুঝছেন? আচ্ছা, আমার একটু তোমার শাশুড়ির মতন মনে হয়। কি মনে হয়? আমার কি সেই বয়স হয়েছে? না তা ঠিক হয়েছেন, যে শেষ থাকলে পরে আফাই কয়ে গেলেন, কিন্তু আপনি তার যে শেষ না। তোমার শ্বশুর হুম। কত অল্প বয়সে মারা গেছে। ইসরে, আপনার মনে অনেক কষ্ট, তাই না? আর কি করবেন, বিয়ের সাথে কি দিয়ে দেবো নাকি? তোমার অনেক ভালো লাগে। হ্যাঁ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি কোন আপনি? আমি লিগে জামাই, জামাই হয়েছে তো কি হয়েছে? কি কোন? জামাই তো কি অন্য কিছু হওয়া যায় না। তাই কিন্তু হওয়া যায়? আই রে আল্লাহ, এই কথা যদি আপনার মেয়ে জানে তাহলে কিন্তু একবার সর্বনাশ ও হবে। জানবে কিভাবে? আচ্ছা আমরা একটা কথা বলেন, তুমি যদি না বলো। হ্যাঁ, আপনি কেমন জানি গা, আপনার মেয়ে যদি আমার গায়ে দেয় এত তো শিনশিন করে না, আপনার গায়ে দিলে তো শিনশিন করে কে? ওই যে আমি শাশুড়ি, যে হ্যাঁ, আমি যে শাশুড়ি। কি যে কোন, শাশুড়ি পরিচয় দিয়ে আমাকে আর ধরেন না, দূরে তো থাকেন, না, অন্য পরিচয় হলে পরে কাছে আনা যায়। আসলে আপনি আমাকে যত ধরতেছেন ততই আমি কেমন যেন হয়ে যেতেছি, আমার মনটা কেমন যেন উতাল পাতাল হয়ে যেতেছি। আমার লজ্জা করে না। হ্যাঁ, তোমার লজ্জা করে? আই রে লজ্জাপতি নিয়ে তুমি রে, তোমার এত লজ্জা? হ্যাঁ, আমাকে তোমার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা আম্মা, ওর যে এত দূর পাঠাইলেন, এই বারবার শুধু আম্মা বলে কেন? কি বলবো? হয় তুমি, না হলে পলি বলে ডাকবে। তুমি নয় পলি, হ্যাঁ, আম্মা বলবো না, পলি বলে ডাকবে। পলি বলে ডাকবো। পলি, তুমি কেন বোঝো না? তোমার শ্বশুরের জায়গাটা যেমন তোমাকে দিয়েছে। পলি, কি জান, পলি, কি হয়েছে? সুন্দর তো তোমার নাম, আর তোমার কণ্ঠ তো সেই সুন্দর। তাই বুঝি? হ্যাঁ, আসলে তুমি অনেক সুন্দর। তুমি আমার পলি বলে ডাকতে গেছো না, শুধু পলি বলে ডাকবো। আর আজ থেকে তুমি আমার শাশুড়ি না, তোমাকে আমি অন্য চোখে দেখবো। আজ যে আমি তোমার কোন চোখে দেখবো, জীবনেও তুমি আমার ভুলতে পারবে না যে আসলে আমি তোমার কোন চোখে দেখি। ওটাই তো চাই। আসো, ওরে আমার পলি, আহ কি সুন্দর পলি, তাই না? এত সুন্দর শাশুড়ি যদি সবার ঘরে ঘরে থাকতো, তাহলে কি আর জামাই গারে 2-3 করে বিয়ে করা লাগতো? একটাই যথেষ্ট। পলি, আসো আমার বুকে, একটু আদর করি। পলি,
পলি ফালতু কথা কার জামাই এক কথা বলবেন না কামে বলে ডাকতে আপনার লজ্জা করে না বেয়াদব কথা কার ছি মা ছি, তুমি এতটা খারাপ আমি কখনো কল্পনা করতে পারি তুমি আমার নিজের মা। কিসের নিজের মা? আমার কাছে সব বলেছে, তোমাকে পালক নিয়ে আসছিল তোমার বাপ, কি সেখান থেকে তোমার বলছো মালিক। তুমি? হ্যাঁ আচ্ছা যথেষ্ট পালক নিয়ে আসুক, সে তো তোমার মাইয়া, তারে তো মাইয়া কয় ডাকছ। আমি তো তোমার ছেলের মতো, একটা ছেলের সাথে আমার বলার মতো ভাষা নেই। তুমি এ বাড়িতে থাকবা না চলে যাবে আমার সাথে, বলো? আমি থাকবো না। তুমি এই কারণে তুমি ওকে এখানে আসতে বলছিলে মা না? আসলে আজ যদি আমি তোমার নিজের পেটের মেয়ে হতাম না, তাহলে তুমি কখনোই এই ধরনের জঘন্য একটা কাজ করতে পারতা না। আমি আর কোনোদিন তোমার মুখটা দেখতে চাই না, আর এই বাড়িতে আমি কখনোই আসবো না। দেখ মা, আমাকে ভুল বুঝিস না। চলো মুকুল। যেও না আমাকে। আচ্ছা না আপনি মা লজ্জা করে না? মা আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। কোনো ক্ষমা নেই। আমি বুঝতে পারি নাই মা, আমি বুঝতে পারি নাই। তুমি আমাকে ছেড়ে দাও। না মা, আমাকে তুমি আমার মা নাও। যদি তুমি আমার সত্যিকারের মা হতে, কখনো মা হয়ে মেয়ের সংসার ভাঙতে না। ক্ষমা করে দে মা আমাকে। এই ভুল আমি আর কোনোদিন করবো না মা, আমাকে ক্ষমা করে দে। তো দেখো কি করা যায়, যেহেতু নিজের ভুল বুঝতে পারছে। ওঠেন, আপনি ওঠেন। আমি আপনার কি হই? তুমি আমার মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? জামাই বলে। তাহলে আব্বা বলেন। আজ থেকে তুমি আমার ছেলে হ্যাঁ। আর আমি তোমার মা। আমি হয়তো বা খুব বড় একটা ভুল করেছি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। না না, যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন, একটা কথা কি আম্মা শোনেন, আপনার মেয়েকে আমি জান পাইতে ভালোবাসি। আপনি জন্ম দেন নাই, কিন্তু আপনি মানুষ করেছেন। আপনারও কিন্তু প্রচুর ভালোবাসে। দেখেন আমারে কষ্ট দিয়া আপনার কাছে চলে আইছে, আমার মা একা একা রয়েছে, মানে কষ্ট পাইতেছে। আমি যাই একটু হেল্প করি গা, কত 17 বার আপনার কথা কয়। সেদিনকে খাবার বসে একটা কথা কইছে, আমার সাথে ঝরগা বাজাই দিছে আপনার জন্য, আর আপনি এই সর্বনষ্ট করতে চাইছিলেন। যাই হোক, আপনার ভুল আপনি বুঝতে পারছেন। আসলে এরকম ভুল জানি কেউ না করে, এটাই হচ্ছে ভালো কথা। থাকেন, আপনি আমাদের বাড়িতে বেড়াতে যান, কিন্তু আপনার বাড়ি আমি আসবো না, আসলেও খুব পরে আসবো। চলো। আমি এ কি করলাম? আমি শুধু আমার মেয়ের চোখে না, আমি এই পৃথিবীর সমস্ত মেয়ের চোখে ছোট হয়ে গেলাম। ই আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সাগর বাবা দাও। হ্যালো গাইস, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা এটাকে কখনো সত্য মনে করবেন না। আমাদের আশেপাশে এলাকাতে এরকম অনেক অ্যাভেলেবেল কাজ হচ্ছে, তাও যদি আমার মতন এরকম ভুল কেউ করে থাকেন, তো সবাই শুধরে যান এবং নিজেকে পাল্টিয়ে নিন। আর একটা কথা আছে, আমার মতো জামাই যদি কেউ থাকেন, দেখছেন শাশুড়িকে কিভাবে ধরা যায়। প্রথমে পলি করে কাছে নিলাম, তারপরে ডলি মেরে থাপড় মেরে বিদায় করে দিলাম, তারপরে ভালো বানাইলাম। এই সব এরকম ভাবে শক্ত থাকবেন, ভালো থাকবেন।